আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলী হাসান ওসামার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লক্ষ্য করলাম। আসুন সেই স্ট্যাটাসটা একটু দেখি, তারপর কথা বলবো। রাখেন, আমি একাই থাকবো, ওরা দেওবন্দকে ভারত থেকে তুলে নিয়ে আসেন, তাও আমার কোনো সমস্যা নাই। এলেম থাকতে হবে, এলেম নাই আর দাও। হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ওইরকম সিস্টার্স সব দাওয়াত দিয়ে বাড়াচ্ছে। কুল্লু মুশকির খামরুন। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদেরকে দেখালাম, আপনারা দেখতে পেলেন। এটা হচ্ছে আলী হাসান ওসামার পেজ থেকে আলী হাসান ওসামা স্ট্যাটাস দিয়েছিল। কি লেখা আছে এখানে? ব্রাদার ভার্সেস আহলে হাদিস। ব্রাদারকে নিয়ে একই বললেন মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তো এই স্ট্যাটাসটা আলী হাসান ওসামা তার নিজের পেজ থেকে স্ট্যাটাস দিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার কথা হচ্ছে যে আলী হাসান ওসামা এই স্ট্যাটাস দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে ব্রাদার রাহুল হোসেনকে শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ সে কথাগুলো বলেছে। মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ কি বলেছে? তিনি বলেছেন যে ইলম নেই আর দাওয়া। এই ব্রাদার সিস্টার অনেক কিছু দেখা যায় তাদের ভিতরে ইলম নেই, অথচ দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং জাতীয় তাদেরকে দাওয়াতের জন্য আহ্বান করছে, এই কথাগুলো বলেছে। তো এই ক্লিপগুলো আপনারা দেখবেন। যদিও এই কথাটা কিন্তু শায়েখ ব্রাদার রাহুল হোসেন সাহেবকে কিন্তু ইন্ডিকেট করে বলেননি, তিনি আরো অত্যন্ত অনেক ভ্রান্ত ব্রাদার আছে যারা ইসলামের নামে তথাকথিত ইসলামটাকে প্রসার করার প্রচেষ্টা করছে, তাদেরকে কেন্দ্র করে বলেছে, রাহুল ভাইকে কেন্দ্র করে বলেনি। কিন্তু তারপরে এক শ্রেণীর বিদাতিরা, এক শ্রেণীর তথাকথিত জাল হানাফিরা এই কথাটা ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কেন? যে রাহুল ভাইয়ের কোনো কিছু ভাবে তাকে আর ট্যাকেল করা যাচ্ছে না, কোনো কিছু ভাবে আর তাকে ঠেকানো যাচ্ছে না। তো কি করবো এখন বলি, সে আরবি পড়তে পারছে না, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে এসে লাগানো, মানে এই সেই পাগলামি গুলো করছে। তো যাই হোক, আমি মেনেই নিলাম যে এটা ব্রাদার রাহুল হোসেনকেই বলেছে শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। তো আমি আলী হাসান ওসামাকে বলি, যেহেতু আপনার চিন্তা চেতনা এইটা যে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ব্রাদার রাহুল হোসেন থেকে সতর্ক করেছে, তো ঠিক আছে, আমরা ব্রাদার রাহুল হোসেন থেকে সতর্ক থাকবো। আমরা মতিউর রহমান মাদানী যেহেতু বলেছে, সেহেতু ব্রাদার রাহুল হোসেন থেকে সতর্ক থাকবো। আর আপনি যেহেতু এটা বিশ্বাস করছেন যে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এই ব্রাদার রাহুল হোসেনকে সতর্ক করেছে, তার থেকে সতর্ক থাকতে বলেছে, তার মানে আপনি এই কথাটা যেহেতু অ্যাকসেপ্ট করছেন, তাহলে মতিউর রহমান মাদানী আরো যে সমস্ত কথাগুলো বলেন বা বলেছে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা বলি, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বাংলাদেশের তথাকথিত তাবলীগ জামাত থেকে বিরত থাকতে বলেছেন এবং তিনি জাল হানাফিদের থেকে বিরত থাকতে বলেছেন এবং তিনার অসংখ্য শিরক বিদআতের বিরুদ্ধে বক্তব্য আছে। তাহলে সেগুলো কি আপনি মানবেন? না, তখন তো মানবেন না, তখন তো আপনি মুনাফিকি করবেন। এখন এটা ব্রাদার রাহুল হোসেন ভাইকে পচানোর জন্য, যদিও রাহুল ভাইকে এটা বলেনি, তাও পচানোর জন্য ভিডিও কাট করে এডিট করে রাহুল ভাইয়ের নামে চালিয়ে দিচ্ছেন, নিজের পেজ থেকে স্ট্যাটাস দিচ্ছেন, মানে ছেলে খেলা শিশুদের মতো। আর এখন যে কথাগুলো বললাম যে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ অনেক শিরক বিদআত থেকে সতর্ক করেছে, তো এগুলো মেনে নেন, এগুলো তো মানবেন না, তখন তো মুনাফিকি করবেন। এবং তিনি তথাকথিত জাল তাবলীগ থেকে বিরত থাকতে বলেছেন, তখনও তো থাকবেন না। তথাকথিত জাল হানাফি থেকে বিরত থাকতে বলেছে, তখনও তো থাকবেন না। তিনি অসংখ্য বিষয়কে বলেছেন যে এটা বিদআত, তখন তো আপনারা সেগুলো মানেন না, তখন তো করেন। মানে মুনাফিকি, এত মুনাফিকি আচরণ কেন? মানে এত মুনাফিকি আচরণ কেন? মানে ব্রাদার রাহুল হোসেনের সঙ্গে ডিবেটে গিয়ে কোনো দলিল উপস্থাপন করতে না পেরে এখন মানে পাগলা কুকুরের মতো হয়ে গেছেন, মানে কোনো কিছু আর মাথায় কাজ করছে না। মানে আপনাদের আচরণটা এমন কেন? আপনি কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেননি, তার জন্য এখন গালাগালি করবেন মানুষকে, এই করবেন সেই করবেন। আপনার পড়াশোনা নেই, আপনার যাচাই বাছাই নেই, আপনার ইলম নেই, আপনি ভাইরাল রোগে আক্রান্ত রোগী, এই জন্য আপনি সবসময় ভাইরাল টপিক খুঁজেন, তার জন্য আপনি দলিল উপস্থাপন করতে পারেননি। এখন দলিল উপস্থাপন না করতে পেরে পাগলা কুকুরের মতো মানুষকে আপনি আক্রমণ করবেন, এটা কেমন কথা ভাই? দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি পড়াশোনা করুন, যাচাই বাছাই করুন, আর প্রথমত আপনাকে যে নসিহতটা করবো যে আপনার ভিতর থেকে অহংকারটা আপনি আগে দূর করুন। আপনার ভিতরে যে পরিমাণে অহংকার আছে, এই অহংকার নিয়ে কখনোই আপনি নাজাত পাবেন না। আপনার ভিতরে অত্যন্ত হারে অহংকার আছে। আপনি বড় বড় শায়েখ আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছেন, নানান কিছু করছেন, আপনি মনে করছেন একেবারে জ্ঞানের ভান্ডার হয়ে বসে আছেন। আপনি ভুলটাকে ভুল বলে মানতেই নারাজ। আপনাকে পার্সোনালি মেসেজ করা হয়েছে, আমাদের অনেকে আপনাদের ভক্ত মুরিদরা আমাদেরকে বলছে যে তার যে দোষ আছে আমরা বুঝলাম, তাকে পার্সোনালি বলো। আরে ভাই, পার্সোনালি তো বলা হচ্ছে, কেন মেসেজ সিন করা হচ্ছে না? মেসেজ সিন করলে রিপ্লাই করা হচ্ছে না কেন? পার্সোনালি তো আপনার সঙ্গে অনেক কথাই হচ্ছে, কিন্তু আপনি তো সেগুলোকে কোনো তোয়াক্কাই করছেন না। মানে আপনি চাচ্ছেন যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে, যে কোনো মূল্যে। তো আপনার যখন এতই ভাইরাল হওয়ার শখ, তখন এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একজন বিদাতি বক্তা, সে আগে আলোচক ছিল, এখন সে টিকটকার হয়েছে, এখন সে নায়ক হতে চাচ্ছে। আপনি সেই পথ ধরুন। ভাইরাল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিক্রি করার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম বিক্রি করার কি আছে? আপনি টিকটকার হয়ে যান, ভাইরাল হয়ে যাবেন, টিকটকার হন। তাতে আপনার কি? আপনার যখন এত ভাইরালের প্রয়োজন, টিকটকার হন। ইসলাম নিয়ে ছেলেখেলামি করার কি আছে? তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই সমস্ত তথাকথিত বক্তাদের থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এরা ইসলামটাকে ছেলে খেলা পেয়েছে, ইসলামটাকে এরা বিক্রি করার প্রচেষ্টায় আছে। তো আপনারা সকলে এই সমস্ত তথাকথিত বক্তা থেকে বিরত থাকবেন এবং সমস্ত মানুষকে বিরত থাকার আহ্বান করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।